নমো শ্রীবিষ্ণু অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জনাচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এই আশা রেখে শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং আমার পাণ্ডব পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় বললেন, দৃষ্টা তু পাণ্ডবানীকং বুরং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতীং চমুম বুরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে যুদ্ধের আকারে রচনা করেছেন। অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ। ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজস্য বিদ্যবান পুরুজিৎ কুন্তীভোজস্য শৈবস্য নরপুঙ্গব। যুধামন্যুস্য বিক্রান্ত উত্তমৌজাস্য বিদ্যবান সৌভদ্র দ্রৌপদেয়াস্য সর্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতন বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট, দ্রৌপদের মতন মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তীভোজ এবং শৈব্যের মতন অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র, দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংঘার্থং তান ব্রবীমতে। দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি ও সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভগবান ভীষ্মস্য কর্ণস্য কৃপস্য সুমৃত্যুঞ্জয় অশ্বত্থামাদি কর্ণস্য সৌম্যবর্তিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতন ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহব শূরা মদর্থে তত্ত্ব জীবিতা নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়াও আরো অনেক বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাপি রক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাপি রক্ষিতং। অনেষু চ সর্বেষু যথা ভাগং স্থিতা ভীষ্মমেবাভি রক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্যচ্চৈ শঙ্খং দর্মো গদাবহং। কোন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতন অতি উচ্চনাদে
তার শঙ্খ বাজালেন। তত সংখ্যাস্য ভীর্যস্য পনবানর্থ প্রমুখ সহসৈবাভ্য অনন্ত শব্দস্থ মূলোদ্ভবৎ। তারপর শঙ্খ, ভেরী, পণ, বানর, কাক এবং প্রমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। তত শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি সদনে স্থিতৌ মাধব পাণ্ডবস্যৈব দিব্যৌ শঙ্খ প্রধ্বন্যতু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজান। পঞ্চজন্যং ঋষিকেশৌ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খং হিমাকর্মাভৃকোদরৌ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠির নকুল ও সহদেবস্য শুভস মুনিপুষ্পকৌ কাশ্যস্য পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্যকীস্যা পরাজিত। দ্রুপদ দ্রৌপদেয়াস্য সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রস্য মহাবাহু সংখ্যান দদ্মৌ পৃথক পৃথক। কুন্তীপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মুনিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঘোষ ধার্তরাষ্ট্রাণি হৃদয়ানি বেদরয়াৎ নভস্য পৃথিবীং চৈব তুমুলহো নুনাদয়ন। শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রভৃত্যের শস্ত্র সম্পাদে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডবপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন বললেন, সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয়মেহচ্যুত যাবদেতান্নিরীক্ষিতহং যুদ্ধকামানবস্থিতান কর্ময়া সহ যুদ্ধব্রহ্মস্মিন রণসমুদ্রমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যস্যমানান বেক্ষহং চ এতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসক। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই। সঞ্জয় বললেন, এমন মুক্ত ঋষিকেশ পুরাকেশ ভারত সেনয়োরুভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মুহিক্ষিতাম উবাচ পার্থ বৈশ্যতান সমবেতান কুরুমিতি। ভীষ্ম দ্রোণ পৃথিবীর সমস্ত নৃপতিদের সামনে দেখে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্রাপশ্য স্থিতান পার্থ পিতৃনঃ পিতামহান আচার্যান্মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীন তথা শ্বশুরান সুহৃদস্যৈব সেনয়োরুভয়োরপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ সকন্তীয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরায়াবিষ্ট বিশিদন্নি মহিত।
তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয়-স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে অর্জুন বললেন, দৃষ্টিমং স্বজনং কৃষ্ণ দুরুৎসুং সমবস্থিতং ছিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের এমন যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। ব্যাপথুস্য শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংসতে হস্তাৎ ত্বক চৈবতঞ্চৈব। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে, ত্বক যেন জ্বলে যাচ্ছে। ঋণে মোচনং পুংসাং গলাচ্ছান্নং দিনে দিনে সুকৃতিমৃত স্নানং সংসার মল নাশনং। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গার জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম एको দেব দেবকী পুত্র এব ত্বমন্তস্য নামামিয়ামি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। একটাই মন্ত্র হোক, একটাই প্রার্থনা হোক, একটাই নাম কীর্তন হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।